বরকে সাথে নিয়ে ফুপু শাশুড়ি চাচি শাশুড়িদের বাসা থেকে ঘুরে আসলাম। বাসাটা ছিল পায়রা বাজার পার হয়ে ঘোড়াদাড়ি নামক স্থানে। তো এলাকাটার নাম ছিল খাবাড়ি। আপনারা হয়তো অনেকেই চিনবেন, বিশেষ করে যাদের বাসা পায়রা বাজার, ঘোড়াদাড়, সমসপুর এরকম আশপাশ জায়গাতে। তো যার পথে ছোট্ট কয়েকটা ক্লিপ নিয়েছিলাম আর আমাদের সুন্দর মুহূর্তগুলো কিছু ক্যাপচার করেছিলাম। তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তার আগে আমি একটা কথা বলতে চাই যে আপনারা বা আমি নিজেও কারো কোনো সুন্দর মুহূর্ত বা সুন্দর কোনো কাপলকে দেখলে অবশ্যই তাদের জন্য দোয়া করি, শুভকামনা জানাই, তাদেরকে অবশ্যই মাশাআল্লাহ বলি, কারণ ভালো কিছু দেখতেও আসলে ভালো লাগে। তবে ইদানিং আমার পোস্টে দু একটা কমেন্ট আমি পাচ্ছি যেগুলো হয়তো বা কয়েকটা ফেক আইডি দিয়ে বা কয়েকটা রিয়েল আইডি দিয়েও তারা করছেন। আমাদের কিছু কাপল পিকচার বা ভিডিও আপলোড দিলেই অনেকের চুলকানি দেখছি শুরু হয়ে যাচ্ছে। তো তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের যে সকলেই ভালোবাসবেন বা সকলেইকেই যে আমাদের ভালো লাগাতে হবে এমনটা না। আমি জাস্ট আমাদের কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করি, সেগুলো স্মৃতি করে রাখার জন্য আমি আমার পেজে শেয়ার করি। তার মানে এই না যে সেগুলো আপনারা সকলেই খুব ভালোভাবে নেবেন বা সবার কাছে ভালো লাগবে। আসলে সবার কাছে ভালো লাগার জন্য আমি করি না। আমার ভালোবাসার মানুষের সাথে আমার সুন্দর কিছু মুহূর্ত আমার ফ্রেমবন্দি করে স্মৃতি করে রাখতে ভালো লাগে, তাই করি। আপনাদের যাদের ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ বা অ্যাভয়েড করতে পারেন। ভালো কোনো কিছু দেখে বা কারোর জন্য ভালো দোয়া করতে না পারলে অন্তত পক্ষে কাউকে হুটহাট করে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো ফার্স্টে চলে গিয়েছিলাম আমরা সমসপুর পার হয়ে একটু সামনে ঘোড়াদাড়ি নামক এলাকাতে। সে এলাকায় আসলে আপনারা যারা আছেন ওই এলাকা থেকে যুক্ত আমার পেজের সাথে তারা হয়তো বা অনেকেই চিনবেন। তো ফার্স্টে ফুপু শাশুড়িদের বাসায় চলে গিয়েছিলাম, যাওয়ার পর ফুপু শাশুড়ির বাসায় ছিল না এবং তারপর যে খাবাড়ি নামক এলাকাটা আছে সেখানে চলে গিয়েছিলাম। সেখানে থাকে আমার বড় চাচা শ্বশুর, চাচি শাশুড়ি। তো বাসায় যাওয়ার পর ওই যে নাস্তা পানি দিয়েছিল আপনাদের ভাই, আমি একটু হালকা পাতলা নাস্তা করে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের অন্য কোথাও যাওয়ার আর একটু প্ল্যান প্রোগ্রাম ছিল। দুপুরে তো না খেয়ে চাচি শাশুড়ি আসতেই দিবে না। তো আমি আর খাওয়া দাওয়ার ঝামেলাতে গেলাম না, জাস্ট নাস্তা করে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের খাওয়া থেকে দুইজনে এক জায়গায় হলে মানে বেবিদের তো আম্মুর কাছে রেখে যাই, ভাবি যে যতটুকু টাইম আমরা পারি একটু নিজেরা নিজেদের মতো ঘোরাফেরা করি। তো সেজন্য এই যে নিজেরা নিজেদের মতো করে আবার বেরিয়ে পড়েছিলাম কোনো মতে একটু নাস্তা পানি কমপ্লিট করে। এবং এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি এটা কিন্তু ঘোড়াদাড়ির রাস্তা, পায়রা বাজার পার হয়ে একটু ভেতরে। এবং যাওয়ার পথে আপনাদের ভাইয়া খুব জোরে হচ্ছে গাড়িটা চালাচ্ছিল, কারণ তখন একদম দুপুরের টাইমে ছিল। এটা হচ্ছে ঈদের সেকেন্ড দিন, দুপুরের টাইমে রাস্তা ফাঁকা ছিল, তো খুব জোরে আর কি বাইক রাইড করছিল এবং আমি এই যে আপনাদের ভাইয়ার পেছনে বসে ভিডিও করছিলাম। তো দেখতে দেখতে এই যে পায়রা বাজারও পার হয়ে যাচ্ছিলাম অ্যান্ড তারপর আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম আমার নানুদের বাসায়। বাসাটা বাগদা পশ্চিম পাড়াতে, তো সেজন্য এই যে ধর্মতলা রাস্তার ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম। এই রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর। কে কে রাস্তাটা চিনেন অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।